একটা দল কতটা বিশ্বকাপে ভালো করবে সেটা অনেকটা বোঝা যায় তার প্রস্তুতি থেকে। 2026 বিশ্বকাপের আর খুব বেশি সময় কিন্তু নেই। এই সময়টাতে ব্রাজিল 5টা থেকে 6টা ম্যাচ খেলতে পারে। ওভারঅল ব্রাজিলের এই বিশ্বকাপ সাইকেল সবচেয়ে ভালো প্রস্তুতির একটা সাইকেল হতে চলেছে, কেননা ইউরোপের টপ দলের থেকে শুরু করে এশিয়া কিংবা আফ্রিকার টপ দলের সঙ্গে ব্রাজিল এই সময়টাতে খেলার সুযোগ পেয়েছে। সামনে আর অনেকগুলো ম্যাচ রয়েছে। 2026 বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রস্তুতি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন। রেগুলার আপডেটস পাওয়ার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক আছে এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। 2026 বিশ্বকাপ সাইকেলে ব্রাজিল 4জন কোচের আন্ডারে খেলেছে এবং ওভারঅল এই 4জন কোচের সময়টা গিয়েছে তুলনামূলক বাজেই। এমনকি কার্লো আনচেলত্তিরও সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না। আমরা যদি একেবারে প্রথম থেকে শুরু করি, তখন আন্ডার-20 লেভেলের রামন মেনেজেসকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর ফার্নান্দো দিনিজকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর স্থায়ী কোচ হিসেবে নিয়ে আসা হয়েছিল ডরিভাল জুনিয়রকে। তিনি ব্রুটালি ফেল করেছেন, একটা কোপা আমেরিকা সহ একাধিক ইম্পর্টেন্ট ম্যাচে তিনি ফেল করেছেন। আর অপর দিক দিয়ে কার্লো আনচেলত্তির সময়টা শুরু হয়েছে, সময়টা ভালো যাচ্ছে বা মন্দ যাচ্ছে এখনও বলা যাচ্ছে না, কিন্তু কার্লো আনচেলত্তির ওয়েটেজ এতটাই বেশি যে তার উপর অবশ্যই সহজে আমরা আস্থা হারাবো না। ব্রাজিলি বিশ্বকাপ সাইকেলে ইংল্যান্ড, স্পেন, সেনেগাল, মরক্কোর মতো টপ দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছে এবং এটা ব্রাজিলের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। স্পেন নিঃসন্দেহে এই বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট দল। এই দলটার বিপক্ষে ব্রাজিল 3-3 গোলে ড্র করেছিল। সেই ম্যাচে কিন্তু ব্রাজিল যথেষ্ট ভালো খেলেছে এবং ডরিভাল জুনিয়রের আন্ডারে সেই ম্যাচে আমরা কয়েকটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দেখতে পেয়েছিলাম আমাদের ডিফেন্সের পক্ষ থেকে। ইংল্যান্ড ম্যাচও ব্রাজিল যথেষ্ট ভালো খেলেছিল। গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ জয়টাও ছিল ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেটা ওয়েম্বলিতে হয়েছিল এবং এই ম্যাচটা এক টপ ইউরোপিয়ান দলের বিপক্ষে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন ডরিভাল জুনিয়র। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট এবং এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য আন্ডারডগ মরক্কোর বিপক্ষে ব্রাজিল খেলার সুযোগ পেয়েছে। সো ওভারঅল ব্রাজিলের প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। এখন বাকি প্রায় 5টা থেকে 6টা ম্যাচ। সব মিলিয়ে যদি বলি মোট 3টা ফিফা উইন্ডো বাকি রয়েছে। আগামী নভেম্বর মাসে ব্রাজিল খেলতে চলেছে আফ্রিকান দলের বিপক্ষে। সেক্ষেত্রে সেনেগাল এবং তিউনিশিয়াকে চুজ করা হয়েছে। সেনেগালের বিপক্ষে ব্রাজিল খেলবে 15 নভেম্বর এবং 19 নভেম্বর খেলবে তিউনিশিয়ার বিপক্ষে। দুটি ম্যাচই হতে চলেছে ইউরোপের মাটিতে। প্রথম ম্যাচে ব্রাজিল খেলবে আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে আর দ্বিতীয় ম্যাচটি হতে চলেছে ফ্রান্সে। সো এই দুইটি ম্যাচও কার্লো আনচেলত্তি কনফার্ম করেছেন যে তিনি ব্রাজিলেরও থেকে আরও বেশি প্লেয়ার ডাকবেন, অর্থাৎ আরও বেশি পরীক্ষা নিরীক্ষা তিনি করবেন। তাই রেজাল্টের দিকে খুব বেশি চিন্তা না করাই ভালো। অপর দিক দিয়ে মার্চে হতে চলেছে ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি ফ্রেন্ডলি ম্যাচ। প্রথম ম্যাচটি হবে ফ্রান্সের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচটি হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। অন্তত এখন পর্যন্ত এটা আশা করা যাচ্ছে, কারণ এখনও এই দুইটা ম্যাচ কনফার্ম করা হয়নি। ফ্রান্সও এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য হট ফেভারিট দল হিসেবে যাবে। সো এই দলটার বিপক্ষে খেলতে পারা অনেক বড় একটা প্রস্তুতির সুযোগ হবে। তাছাড়া ক্রোয়েশিয়ার সাথে খেলার সম্ভাবনা রয়েছে। যদি ক্রোয়েশিয়ার সাথে নাও খেলা হয়, সেক্ষেত্রে নেদারল্যান্ডসের সাথে খেলা হতে পারে। বিশ্বকাপের ঠিক আগে জুন মাসে ব্রাজিল আরেকটা ফিফা উইন্ডো পেতে চলেছে। সেখানে চাইলে তারা 2টো ম্যাচ খেলতে পারে অথবা একটা ম্যাচও খেলতে পারে। কার্লো আনচেলত্তি সিবিএফের কাছে একটা রিকোয়েস্ট করেছেন যে মারাকানায় যাতে একটি ফেয়ারওয়েল ম্যাচের আয়োজন করা হয় বিশ্বকাপের ঠিক আগে। সেক্ষেত্রে জুন মাসের ম্যাচটা কনকাকাফভুক্ত যে কোনো দলের বিপক্ষে হতে পারে। সেক্ষেত্রে ইউএসএ কিংবা মেক্সিকো প্রাধান্য পেতে পারে। দেখা যাক ওই সময় ম্যাচটা আসলে হয় কিনা, কারণ জুন মাসের প্রস্তুতি যে উইন্ডোটা ব্রাজিল পাবে সেটা সম্পূর্ণ কোচের উপর নির্ভর করে। তিনি কি আরও প্রস্তুতি চান, আরও বেশি ম্যাচ চান, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। ওভারঅল যদি চিন্তা করি, নভেম্বর মাসে আরও বেশি পরীক্ষা নিরীক্ষা কার্লো আনচেলত্তি করবেন। মার্চেও পরীক্ষা নিরীক্ষার কথাবার্তা চলছে, অর্থাৎ বিশ্বকাপের আগে পর্যন্ত আমরা একটা পূর্ণাঙ্গ স্কোয়াড কিংবা একাদশ আমরা পাচ্ছি না। যেহেতু কার্লো আনচেলত্তি আরও বেশি পরীক্ষা নিরীক্ষা করতে চলেছেন, তাই রেজাল্ট এক্সপেকটেশনের পরে নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের মনে হয় একটু কনসিডারেশন করতে হবে। অনেকে ধারণা করছেন যে মার্চ মাসে ব্রাজিলের যে স্কোয়াডটা দেওয়া হবে সেটাই বিশ্বকাপের স্কোয়াড হতে পারে। 2-1টা ইনজুরি চেঞ্জ ছাড়া সেটাই মূলত স্কোয়াড হবে আগামী বিশ্বকাপের জন্য। সেই ক্ষেত্রে মার্চ মাসের স্কোয়াডের দিকে সবচেয়ে বেশি নজর রয়েছে। নেইমার আগামী বিশ্বকাপে খেলতে পারবেন কিনা সেটাও মার্চেই জানা যাবে। কার্লো আনচেলত্তিরা বারবার বলেছেন যে তিনি যদি ফিট থাকেন তাহলে তিনি খেলবেন। এই জিনিসটা থেকে একটা জিনিস ক্লিয়ার, নেইমার ফর্মে থাকুক বা না থাকুক সেটা বড় বিষয় না, তার ফিটনেসটা জরুরি। এবং ফিটনেস না থাকলে আমার মনে হয় না কার্লো আনচেলত্তি নেইমারকে সুযোগ দিবেন। এই ব্যাপারে কার্লো আনচেলত্তি একাধিক প্রেস কনফারেন্সে অনেক কড়াভাবে কথাটা বলেছেন যে ফিটনেসটা খুবই গুরুত্বপূর্ণ। এই হচ্ছে ব্রাজিলের প্রস্তুতির সমস্ত তথ্যাবলী। এছাড়া আরও ডিটেইলড আরও অনেক ধরনের আপডেটস আসতে পারে। আমাদের ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না।